বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর জানাতে খাগড়াছড়ি ও মৌলভীবাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী অপু দত্ত ও সালে এলাহি কুটি। প্রথমে চলে যাচ্ছি খাগড়াছড়ি। অপু, বন্যার ক্ষয়ক্ষতি কেমন দেখছেন, কি বলছেন বানভাসীরা? ধন্যবাদ ডানা। আসলে যে গত 22 আগস্ট যে বন্যা হয়েছে খাগড়াছড়িতে, সেই বন্যার আসলে ভয়াবহতা এখনো পুরোপুরি কাটে না বললেই চলে। এখন আসলে বিভিন্ন জায়গায় ক্ষত থেকে গেছে। ক্যামেরায় যে ফ্রেমটি দেখা যাচ্ছে এটি মূলত খাগড়াছড়ির চেঙ্গি নদীর তীরবর্তী এলাকার অবস্থা, যেখানে কোন রকমের বস্তা দিয়ে আসলে বাঁধ রক্ষার চেষ্টা করা হচ্ছে। তো এটা আসলে যে কোনো মুহূর্তে ধসে যেতে পারে, এমন কিন্তু ক্ষয়ক্ষতি পুরো জেলা ব্যাপী রয়েছে। শুধুমাত্র কৃষি, মৎস্য এইসব খাতে প্রায় 100 কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে আমরা জেনেছি। এর মধ্যে কৃষি খাতেই শুধুমাত্র 70 কোটি টাকা। এছাড়া খাগড়াছড়ির প্রায় 107 কিলোমিটার সড়ক আসলে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে এবং 14টি কালভার্ট ভেসে গেছে কিংবা পুরোটা ভেঙে গেছে। তবে এখনো পর্যন্ত আসলে এখানকার যারা ক্ষতিগ্রস্ত যারা আছেন তাদের পুনর্বাসন কিংবা মেরামতের তেমন উদ্যোগ আসলে আমাদের চোখে পড়েনি। একই সাথে বলে রাখি যে আধা পাকা কিংবা কাঁচা যে ঘর, সে ঘরগুলো কিন্তু ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তো সবকিছু মিলেই আসলে খাগড়াছড়ির যে বন্যার যে চিত্র, সেটি কিন্তু এখনো কিন্তু ভয়াবহতাই রয়েছে। তারা আশা করছেন হয়তো খুব সহসা সেই সংস্কার কিংবা নির্মাণে কাজ করবেন প্রশাসন। তো আমরা এই মুহূর্তে মৌলভীবাজারে যাব, সেখানকার বিস্তারিত জানবো সহকর্মী কুটিরের কাছে। ধন্যবাদ। মৌলভীবাজারের যে তৃতীয়বারের মতো বন্যায় মৌলভীবাজারের যে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা টাকার অঙ্কে প্রায় 743 কোটি টাকা। এই 743 কোটি টাকার যে ক্ষয়ক্ষতি হয়েছে, সর্বশেষ যেটি বন্যা প্রলয়ঙ্কারী স্মরণকালের ভয়াবহ বন্যা, এই বন্যায় 504 কোটি টাকার ক্ষতি হয়েছে। এর মধ্যে রয়েছে সড়ক বিভাগের প্রায় 70 কিলোমিটারের উপরে এবং একাধিক কালভার্ট এবং ব্রিজ। স্থানীয় সরকার মন্ত্রণালয় অর্থাৎ এলজিডি রয়েছে প্রায় 230 কিলোমিটার মতো রাস্তা অনেকটা ভাঙচুর হয়ে গেছে এবং ক্ষতবিক্ষত হয়ে গেছে। আমি আছি এখন মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আদমপুর রোড যেটাকে বলে, সেই রাস্তাটি অনেকটাই খানাখন্দে ভরে গেছে এবং যেটা হচ্ছে যে দীর্ঘদিন অর্থাৎ 3বার বন্যায় একই স্থান দিয়ে প্রবাহিত হওয়ার কারণে এই জায়গায় যে গর্ত সৃষ্টি হয়েছে, এতে মানুষের চলাচল অনেকটা দুর্বিষহ হয়ে পড়েছে। যদিও পানি কমছে, মানুষের জীবনযাত্রা স্বাভাবিক হওয়ার চেষ্টা করতেছে, কিন্তু মানুষ অনেকটা দুর্ভোগের মধ্যেই রয়েছেন। বিশেষ করে বানের পানি নামে যাওয়ার পরে যে নানা রোগবালাই দেখা দিচ্ছে, এইসব রোগবালাই নিয়ে মানুষ যে বাঁচার যে তাগিদ, সেই তাগিদের কারণে মানুষরা অনেকটা দুর্বিষহ হয়ে পড়েছে। আপনাকে একটি বিষয় জানাতে চাই, যেটি মৌলভীবাজারের মৎস্য খামারের ক্ষতি হয়েছে, গবাদি পশুর ক্ষতি হয়েছে। অর্থাৎ 3বারের বন্যায় মৌলভীবাজারের সর্বশান্ত মানুষ এখন অনেকটা দিশাহারা হয়ে গেছে। অনেকের ঘর ভেঙে গেছে। কর্মহীন মানুষ, সর্বশান্ত মানুষ এখন ঘর নির্মাণ কিভাবে করবেন সেই নিয়ে দিশাহারা। একটা বিষয় যেটি হচ্ছে যে মৌলভীবাজারের ত্রাণ সামগ্রীর ব্যাপারে অনেক পর্যাপ্ত ত্রাণ সামগ্রী বানবাসী মানুষ পাচ্ছেন। বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক দলগুলো বানবাসী মানুষের পাশে ত্রাণ নিয়ে প্রতিনিয়ত দাঁড়াচ্ছে, কিন্তু বানবাসী মানুষের যে আর্তনাদ, সেটা হচ্ছে যে পুনর্বাসনের জন্য মানুষ এখন যে স্বপ্ন দেখছেন বা লড়াই করতেছেন, সেই লড়াইয়ে তারা কোনোভাবেই যে টিকে থাকবেন সেটা তারা অনেকটাই ভেবে চিনতে পারছেন না। কারণ অনেকের ঘর ভেঙে গেছে, ঘর মেরামতের যে টাকা, সেই টাকাটা পেয়েছে না। আমি কথা বলেছিলাম জেলা প্রশাসনের সাথে, জেলা প্রশাসন আমাকে জানিয়েছেন যে উপজেলার মাধ্যমে ফর্মের মাধ্যমে সবচেয়ে ক্ষতিগ্রস্ত ঘরবাড়ির তালিকাগুলো তৈরি করা হচ্ছে এবং মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। মন্ত্রণালয়ে অনুমোদন পেলেই এবং অর্থ বরাদ্দ হলেই এই গৃহ নির্মাণ তথা পুনর্বাসনের কাজ শুরু হবে। তবে মৌলভীবাজারে যেটি হচ্ছে আমনের যে ক্ষতি হয়েছে, আমনের ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যেই সরকারের পক্ষ থেকে স্বল্পকালীন যে ধান রয়েছে, সেই ধানের বীজটি সরবরাহ করা হচ্ছে কৃষকের মাঝে। তবে মৌলভীবাজারের যে কমলগঞ্জের যে ঐতিহ্যবাহী যে বিষয়টি, যেটা হচ্ছে গ্রাফটিং টমেটো, সেই টমেটোর প্রায় 100 কোটি টাকার মতো টমেটোর চারার ক্ষতি হয়েছে বলে একাধিক চাষি আমাকে জানিয়েছেন। এখানের টমেটোর যে গ্রাফটিং টমেটোর চারাটা বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে যায়, সেখানে যারা অর্ডার করেছিলেন যে টমেটোর চারা, গ্রাফটিং চারা, আগাম টমেটোর, সেই টমেটোর চারা গ্রাফটিং চারা যে কৃষকরা বাতিল করতে হচ্ছে, কারণ বন্যার পানিতে তলিয়ে গেছে এবং নষ্ট হয়ে গেছে, যার কারণে তারা অনেকটাই দুর্বিষহ জীবনযাপন করছে। এবং এই হচ্ছে
মৌলভীবাজারের সার্বিক বন্যা পরিস্থিতির সর্বশেষ খবর।